যারা মূর্খ এই কথাটাই তারাই বলতে পারে, কারণ একজন শিক্ষিত ব্যক্তি কখনো এই কথাটি বলতে পারে না। তাকে অতি শীঘ্রই দেশে এনে তার এই 299 জন হত্যাকাণ্ডের এই ওষুধ কেলেঙ্কারি যেটা করেছিল তার বিচার করা উচিত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা উপস্থাপনা করার চেষ্টা করি। জানি না কতটুকু আপনাদেরকে মনে তৃপ্তি মেটাতে পেরেছি। তারপর আপনারা যতটুকু ভালোবাসা দেখান, আপনাদের ভালোবাসা পাই বিদায় এই ভিডিওগুলি আমার করা। তা আজকে বিষয়টা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সে একটি ভিডিওতে আমি দেখলাম জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তা আমি তার এই ভিডিওর সে যে কথাগুলি বলেছে, সে কথাগুলির কিছু উত্তর আমি দিব আজকে। প্রথমেই সেখানে আমি একটি কথা উল্লেখ করে রাখতে চাই, সে যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে যে কথাগুলি বলেছে, সে বলেছে জিএম কাদের এখনো বাইরে কিভাবে তাকে গ্রেপ্তার করা উচিত। সে আরও জঘন্য ভাষায় কথাগুলি বলেছে, যে ভাষাগুলি আমি উল্লেখ করতে চাচ্ছি না। তো আমি এখানে তার একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হয়তো অনেকে জানেন। আপনাদের হয়তো মনে আছে 2008 সালে যে বাংলাদেশের মধ্যে একটি ভাইরাসের মতো কালোজ্বর সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। তখন বাংলাদেশ সরকার সেই কালোজ্বর নির্মূলের জন্য বিনামূল্যে একটি ঔষধ সরবরাহ করেছিলেন। সেই ওষুধটির যেই কোম্পানিকে দেওয়া হয়েছিল পপুলার, তৎকালীন সেই সময় সেই কোম্পানির সিইও পদে দায়িত্বে ছিলেন এই পিনাকি ভট্টাচার্য। যে ওষুধ খেয়ে বাংলাদেশে 279 জন মৃত্যুবরণ করেছেন এবং আরো হাজারো অসুস্থ রোগী সেই ওষুধগুলি খাওয়ার পর তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। বাংলাদেশে ওষুধ শিল্পের মধ্যে সবচেয়ে বড় যে ওষুধ কেলেঙ্কারি, সেটি হচ্ছে 2008 সালের এই ওষুধ কেলেঙ্কারিটা, যে ওষুধ খেয়ে 289 জন শিশু সহ 289 জন মৃত্যুবরণ করেছিল। এরপরেই সে দেশ থেকে পালিয়ে যায়, সে ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেই। তো আমি এই কথাটি বলার কারণ, সে যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে বলল, আমার মতে আইনানুগভাবে যে রাষ্ট্রদ্রোহী এবং গণহত্যার দায়ে এই পিনাকি ভট্টাচার্যকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। এটি শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা যেই এই বিষয়টি নিয়ে তদন্ত করেছিল, সেই তদন্তে প্রমাণিত যে এই কোম্পানির ওষুধ খেয়ে এই যে 289 জন মৃত্যুবরণ করেছে এবং আরো হাজারো রোগী তারা মৃত্যুপথযাত্রী হয়েছিল। এইভাবে একজন গণহত্যাকারী সে বড় বড় কথা বলে, আর আমাদের দেশের কিছু দয়বান তরুণ তারা তার কথা ধরে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেছে, তা আমরা দেখতে পাচ্ছি। সেখানে আরেকটি কথা বলেছে যে জিএম কাদের নাকি নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে পানি পড়া নিয়ে আসতো। আসলে যারা মূর্খ এই কথাটাই তারাই বলতে পারে, কারণ একজন শিক্ষিত ব্যক্তি কখনো এই কথাটি বলতে পারে না। একটি দেশের প্রধানের সঙ্গে আর একটি দেশের রাজনৈতিক প্রধানের কি গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে, সমস্ত আলোচনা কিন্তু পাবলিকলি প্রকাশ করা সম্ভব না। কিছু কিছু বিষয় আছে যা নিজেদের মধ্যে রাখতে হয়। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে
সচিবের সঙ্গে বসেছিলেন, সেই সময় কি আলোচনা হয়েছে তিনিও তো তা প্রকাশ করেননি। কারণ এটি রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয়। এর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলি গোপন রাখতে হয়। সমস্ত বিষয় পাবলিকের কাছে প্রকাশ করা সম্ভব না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আমি মনে করি এই বিষয়টি নিয়ে যারা কথা বলে তারা মূর্খ। যদি সে শিক্ষিত ব্যক্তি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রীয় কিছু বিষয় যে গোপন রাখতে হয় সেটা তার জানার কথা। সেটা তার অজানা কিছুই নয়। তো সে যে বললো যে জিএম কাদের ইন্ডিয়া থেকে আসার পর এই যে ভারত কি বলেছে তা বলা যাবে না, কিন্তু রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ওনাদের মধ্যে পার্সোনালি অনেক বিষয় কথা হতে পারে, সেই বিষয়গুলি তো পাবলিকের সামনে মিডিয়ার সামনে প্রকাশ করা সম্ভব না, যার কারণে উনি প্রকাশ করেননি। সেইটার ইস্যু ধরে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। তা আসলে এই জন্যই বললাম আমি তাদেরকে মূর্খ। যারা এই বিষয়টি নিয়ে কথা বলে তারা মূর্খ, তারা কখনো শিক্ষিত ব্যক্তি হতে পারে না। ওই প্রথমে যে কথাটাই বললাম, সে যে জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানালো, যে সে যে এমন করে বললো যে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত, সে কিভাবে বাইরে থাকে। আমি বলতে চাই এই পিনাকিকে এই মুহূর্তে গ্রেপ্তার করা উচিত। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে এনে তার এই 289 জন হত্যাকাণ্ডের বিচার করা উচিত। সেই ওষুধের ভিতর সে তো আসলে রোগ ভালো হওয়ার কোনো ওষুধ তো সে দেয়নি, আরো ওষুধটিকে দূষিত করে সে এমনভাবে ওষুধটি দিয়েছিলেন যে ওষুধটি খাওয়ার পর বাংলাদেশে 289 জন মানুষ মৃত্যুবরণ করেন, আরো হাজারো মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল। সেও আবার বড় বড় কথা বলে। আমি দেখতে পাচ্ছি এখন সে সবচেয়ে বড় মারাত্মক গণহত্যাকারী এই পিনাকি ভট্টাচার্য। তাকে অতি শীঘ্রই দেশে এনে তার এই 289 জন হত্যাকাণ্ডের এই ওষুধ কেলেঙ্কারি যেটা করেছিল তার বিচার করা উচিত। সে দেশের বাইরে থেকে বড় বড় লেকচার দিবে, আর আমার বাংলাদেশের কিছু ছেলেবেলে সেই বিষয় তার সেই কথাগুলি নিয়ে লাফালাফি করবে, এটা কোনোদিনও হতে পারে না। সে একজন গণহত্যাকারী, এই পিনাকি ভট্টাচার্য একজন গণহত্যাকারী। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখলে, গুগলে চার্জ করলে বা বিভিন্ন মিডিয়াতে দেখলে সে এই বিষয়টি নিয়ে আপনারা রিচার্জ করতে পারেন যে আমি নিজে থেকে কিছু বলেছি কিনা। বাংলাদেশের অধিকাংশ মানুষেরই জানার কথা 2008 সালের ওষুধ কেলেঙ্কারির বিষয়টি। তো সে আবার বড় বড় কথা বলে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে কথা বলার যোগ্যতা তার নেই। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গণহত্যাকারী নয়, তিনি দুর্নীতিবাজ নয়, তিনি চাঁদাবাজ নয়, তিনি দেশের টাকা লুটপাট করে খায়নি। এই যে পিনাকি ভট্টাচার্য যে ওষুধ কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, সেই ওষুধ কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সেটি কোন দেশের টাকা? সেই বাংলাদেশের টাকা, বাংলাদেশের জনগণের টাকা। সেই বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করে ভুল ওষুধ দিয়ে বাংলাদেশের জনগণকে বিপদের মুখে ফেলে, বাংলাদেশের মধ্যে ভুল ওষুধ খাওয়িয়ে বাংলাদেশের 289টি প্রাণ কেড়ে নেওয়ার পর, হাজার হাজার মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার পর সে দেশের বাইরে গিয়ে বড় বড় কথা বলে। আসলে এটা খুবই দুঃখজনক। একজন গণহত্যাকারী কিভাবে এই কথাগুলি বলে, এবং সেই গণহত্যাকারীর কথা নিয়ে আমার বাংলাদেশের কিছু ব্যক্তি তারা লাফালাফি করে। খুবই দুঃখজনক এই বিষয়টা। আমি এই সরকারের কাছে দাবি জানাবো যত দ্রুত সম্ভব এই পিনাকি ভট্টাচার্যকে দেশে এনে এই ওষুধ কেলেঙ্কারির বিচার করা হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।